আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে কোষে দেখি 12, পেজ তোমাদের পাঠ্য বইয়ের হচ্ছে 137 পেজে। এটা তোমাদের পার্ট 5। তো তোমরা এই অধ্যায়টি ভালো করে শিখবে। আর আগের যে 4খানা পার্ট আছে, যারা 4টে পার্ট এখনও দেখোনি তারা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তোমরা লিঙ্কে ক্লিক করে কিন্তু বাকি প্রথম 4টি পার্ট দেখে নেবে। তো চলো আজকের এই 13 নম্বর অঙ্ক থেকে আমি শুরু করছি। তোমরা ভালো করে অঙ্কগুলো শিখে নাও। তোমরা প্রথমে 13 নম্বরের অঙ্কটি ভালো করে দেখো কি বলেছে। বলছে যে দুটি সংখ্যার লসাগু আর গসাগু যথাক্রমে বলেছে 2175 এবং একটি সংখ্যা বলেছে 145। যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে? তাহলে এই হচ্ছে অঙ্ক। তা এই অঙ্কটা আমি করছি, তোমরা দেখো। তো 13 নম্বরের অঙ্কটায় তোমরা ভালো করে দেখো কি বলেছে। তোমরা প্রথমে এইভাবে লিখবে যে সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু সমান সমান দুটি সংখ্যার গুণফল। প্রথমে তোমরা এই সূত্রটিকে লিখে দেবে। দিয়ে এখানে বলেছে যে একটি সংখ্যা কিন্তু এখানে আমাদের বলে দিয়েছে। তাহলে তোমরা এইভাবে লেখো যে একটি সংখ্যা 725, তাহলে অপর সংখ্যাটি কত? সুতরাং অপর সংখ্যাটি হচ্ছে, দেখো দুটি সংখ্যার গুণফল কি বলেছিল? লসাগু ইন্টু গসাগু। তাহলে এখানে লসাগু গসাগু কত বলেছিল? প্রথমে দেখো বলেছে, দেখো 2175 আর গসাগু বলেছে দেখো 145 হয়েছে। বাই দিলাম, বাই দিয়ে কত হবে? 725 হয়েছে। এবারে এটাকে আমাদের কাটাকুটি করতে হবে। তা কাটাকুটি কিন্তু ডাইরেক্ট করা যাবে। দেখো 725কে 2175 দিয়ে তোমরা ভাগ করো, দেখো 3 হবে। কাটলে 3 হলো। এবার 3-এর সাথে এটা গুণ করো, দেখো 3 5 15, 5 হাতে 1, 3 4 12 আর 1 13, 3 হাতে 1, 3 একে 3 আর 1 4, 435। তাহলে অপর সংখ্যাটি কত হলো? 435। তোমরা উত্তরটা এইভাবে লেখো যে নির্ণীয় সংখ্যা নির্ণীয় সংখ্যা 435। তা আশা করি তোমরা এই অঙ্কটি অবশ্যই বুঝতে পেরেছো। এবারে তোমরা নেক্সট অঙ্ক অর্থাৎ 14 নম্বরের অঙ্কটি দেখো। 14 নম্বর অঙ্কটা কি বলেছে? বলেছে 145 ও 232 সংখ্যা দুটির গসাগু এর মান খুঁজি। তাহলে কি করতে হবে আমাদের? প্রথমে 145 আর 232 এদের গসাগুটাকে আমরা বার করে নেব। তারপর কি বলেছে? বলছে ওই গসাগুর সাহায্যে লসাগুর মান খোঁজার চেষ্টা করি। তা চলো আমরা অঙ্কটা করি। তা চলো প্রথমে আমরা 145 ও 232-এর গসাগুটাকে বার করে নিই। তা তোমরা এইভাবে করে ফেলো। 145 এটা দেখো 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে দেখো 5 দুগুণে 10, 5 নং 45। তাহলে এটা আর যাবে না। এবার চলে আসো 232-এ করে ফেলো, লসাগুটা করে ফেলো এইভাবে। দেখো 2 দিয়ে করলে কত হবে? 2 দিয়ে করলে হচ্ছে 116। আচ্ছা আবার 2 দিয়ে করো। আচ্ছা তারপরে দেখো 56 হলো, আর একটা 2 দিয়ে যাবে, দেখো 29 হয়ে গেল। তাহলে 145 অর্থাৎ 5 × 29। আচ্ছা 232 কী লিখবো দেখে নাও?
টু ইন্টু টু, টু ইন্টু 29। তাহলে আমাদের গসাগু কোনটা হবে তোমরা বুঝতে পারছো। দেখো এখানে 29 মিলে গেছে, এখানে 29 মিলে গেছে, কিন্তু বাকি কোনো কারোর সাথে মিলছে না। তাহলে আমরা এইভাবে লিখব যে 145 ও 232 এর গসাগু হচ্ছে আমাদের 29। আচ্ছা, এইবারে আমাদের কিন্তু অঙ্কটাতে বলেছিল যে এই গসাগুর সাহায্যে লসাগুর মান খোঁজার চেষ্টা করি। ঠিক আছে, তা অঙ্কটা দেখো একটু বড় হবে অঙ্কটা। তা তোমরা এখানে সূত্রটাকে প্রথমে লিখতে পারো যে সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু সমান সমান আমরা কি জানি যে সংখ্যা দুটির গুণফল। এই সূত্রটাকে লিখে দেবে। এবার দেখে নাও, এবারে দেখো বলেছে যে সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু আমাদের কী বার করতে হবে, আমাদের বার করতে হবে লসাগুটাকে বার করতে হবে। কারণ আমরা দেখো গসাগুর মান জেনে গেছি, গসাগু কত বেরিয়েছে আমাদের 29। দেখো 29টা আমি লিখে দিলাম গসাগুর তলায়। আচ্ছা, ইন্টু দিলাম, দিয়ে তোমরা লেখো লসাগু। আচ্ছা, এবার দেখো সংখ্যা দুটির গুণফল কিন্তু ওপরে আমাদের দিয়ে দিচ্ছে কত, 145 ইন্টু 232। তা আমি আশা করি তোমরা এটা বুঝতে অবশ্যই পারছো। তা আমাদের লসাগু বার করতে হবে। তাই দেখো লসাগুটাকে আমি বাঁ দিকে রেখে দিলাম, সমান সমান 145 ইন্টু 232 হলো। এই 29টা তাহলে আমাদের এই তলায় চলে এলো। এবার দেখো 29 আর 145 যদি কাটে কত হয়, 5 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে আমাদের লসাগু কত হলো, গুণ করে দাও। 5 দুগুণে 10 0, হাতে 1, 3 5 15, আর 1 16 6, হাতে 1, 5 দুগুণে 10, আর 1 11। তাহলে আমাদের লসাগু বেরিয়ে গেল কত, 1160, আর গসাগুর উপরে আমাদের 29 বেরিয়ে গেছিলো। তাহলে এই অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা 15 নম্বর অঙ্ক দেখো। এবারে 15 নম্বরের অঙ্কটি ভালো করে দেখে নাও। কি বলেছে দেখো, 144 ও 384 এই সংখ্যা দুটির লসাগুর মান খুঁজি ও ওই লসাগুর সাহায্যে গসাগুর মান খোঁজার চেষ্টা করি। তো দেখো অঙ্কটা, অর্থাৎ তোমাদের নেক্সট অর্থাৎ 14 নম্বরে যে অঙ্কটি করলাম তার একটু উল্টো, অর্থাৎ একই টাইপের করলেই হবে। প্রথমে আমরা কী করব যে 144 আর 384 এর লসাগুর মানটাকে আমরা প্রথমে বার করে নেব। দেখো 144 আর 384, তা 2 দিয়ে করো। দেখো 2 দিয়ে করলে হবে তোমার 72, আর এটা হচ্ছে তোমার 192। দেখ আবার 2 দিয়ে করো। দেখো 2 দিয়ে করলে হচ্ছে 36, এটা হচ্ছে তোমার 96। আচ্ছা, এবার দেখো 2 দিয়ে করলে 18 দুগুণে হচ্ছে 36, আর হচ্ছে তোমার 48 দুগুণে 96। আবার 2 দিয়ে করলাম, দেখো 9 দুগুণে 18 হলো, আর 24 দুগুণে 48 হলো। এবারে কিন্তু আমরা ডাইরেক্ট 3 দিয়ে করতে পারি, অর্থাৎ 3 3 9, আর 3 8 24 হয়েছে, আর কিন্তু অঙ্কটা যাবে না। তাহলে আমরা কি পেলাম এখানে আমরা লিখতেই পারি। আচ্ছা, 1 2 3 4 2, 1 2 3 4 2, আর হচ্ছে 2 3 8। এটাকে গুণ করে দেবো। এটাকে গুণ করলে আমরা লসাগু পেয়ে যাব। তা দেখো কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 16 48। আচ্ছা, আর 24, 48 আর 24 গুণ করলে হচ্ছে আমাদের দিকে 2511, অর্থাৎ 1152 আমরা কিন্তু লসাগুটাকে পেয়ে গেলাম। এবারে কী লিখবো দেখে নাও।
এবার আমি সুতরাং চিহ্ন দিলাম, দিয়ে সেই সূত্রটাকে আর একবার লিখে ফেলবো। দেখো, সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু, একই সূত্র। সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, এবারে সংখ্যা দুটির লসাগু গসাগু, আগের অঙ্কটায় আমাদের বার করতে হয়েছিল কি তোমার লসাগু বার করতে হয়েছিল, তাই গসাগুর মান পেয়ে গেছিলাম। কিন্তু আমরা এখানে কিসের মান পাচ্ছি? আমরা এখানে দেখো তোমার লসাগুর মানটা কিন্তু প্রথমে পাচ্ছি। তা লসাগুর মানটা কত হচ্ছে? লসাগুর মান হচ্ছে 1152 ইন্টু গসাগু। আর সংখ্যা দুটির গুণফল তো আমাদের উপরে দিয়ে দিয়েছে, একটা হচ্ছে 144 আর একটা হচ্ছে 384। আমার যেহেতু গসাগু বার করতে হচ্ছে, তাই গসাগুটাকে আমি বাঁ দিকে রেখে দিলাম, দিয়ে আমি এদিকে লিখছি, দেখে নাও 144 ইন্টু 384, আর এই 1152টা কিন্তু আমাদের নিচে চলে এলো, 1152। তো এইবারে দেখে নাও 384কে, এখানে 384 আর তলায় হচ্ছে তোমাদের 1152, তা এটাকে কিন্তু আমাদের ঠিকঠাকভাবে কাটাকুটি করতে হবে। তো দেখো কাটাকুটিটা কী করে হয়, তা দেখে নাও। আমি যদি 144কে 1152 দিয়ে কাটাকুটি করি, তাহলে কিন্তু হবে 8 হবে। ঠিক আছে, আর 8কে যদি এটাতে ভাগ করো, দেখো প্রথমত তোমার 4 বার যায়, 4 8 32, আর এখানে থাকে 64, অর্থাৎ 28 64। তাহলে আমাদের গসাগু হয়ে গেল কিন্তু 48। তাহলে 15 নম্বর অঙ্কটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এবারে তোমরা 16 নম্বরের অঙ্কটিকে দেখো। দেখো বলছে যে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দিয়ে বিভাজ্য হবে তা হিসাব করি। তা আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে কি করতে হবে, যে 20, 28, 32 ও 35 এর লসাগুটা কিন্তু আমাদের প্রথমে বার করে নিতে হবে। দেখো অঙ্কটা এবারে, তা প্রথমে আমাদের লসাগুটা দেখে নাও, 20, 28, 32 আর হচ্ছে 35। তা প্রথমে আমরা 2 দিয়ে করবে, দেখে 10 দুগুণে 20, 14 দুগুণে 28, 16 দুগুণে 32 আর 35 কিন্তু বসে গেল। আমরা আবার 2 দিয়েই করব, 5 দুগুণে 10, 7 দুগুণে 14, 8 দুগুণে 16 আর 35টা কিন্তু বসে গেল। এবারে তোমরা 5 দিয়ে করে ফেলো। দেখো 5 একে 5 বসে গেল, 7ও বসে গেল, 8ও বসে গেল, আর 5 7 কিন্তু 35 হলো। এবারে কত যাবে বলো? এবারে অবশ্যই 7 দিয়ে যাবে। দেখো 7 একে 7, একটা বসে গেল, 7 একে 7। আচ্ছা, এখানে আমাদের 8 বসে গেল, আর এখানে 7 একে 7। তাহলে আমাদের কি দাঁড়ালো? 2 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 8। তাহলে গুণ করে ফেললো। দেখো 2 দুগুণে 4, 4 5 20। 20কে যদি আমি 7 দিয়ে গুণ করি, 7 দুগুণে 14, মানে 140। 140কে যদি এবার 8 দিয়ে গুণ করি, 140কে যদি 8 দিয়ে গুণ করি, দেখো 8 0 0, আর ওখানে হচ্ছে 4 8 32 2 হাতে 3, 8 একে 8 আর 3 11 হলো। ঠিক আছে, তাহলে 1120 হলো। ঠিক আছে, এইবারে 1120 কী করব, যে আমাদের যে প্রথমে যে দেখো বলেছে যে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে, অর্থাৎ আমরা কি করব, এই 1120কে এই 5834 কী করে ভাগ করব। তা
তা ভাগ করে দেখো এটা 5 দিয়েই যাবে, 5 শূন্য শূন্য, 5 দুগুণে 10 শূন্য, হাতে 1, 5 একে 5 রেখে 6, আর হচ্ছে 5 একে 5, বিয়োগ করা দেখো 4 পড়ে থাকলো 3 আর 2, 234। তাহলে আমাদেরকে কি লিখতে হবে যে 5834 থেকে ক্ষুদ্রতম 234 বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা লিখে ফেলো। দেখো তোমরা এইভাবে লেখো যে সুতরাং 5834 অর্থাৎ 5834 থেকে ক্ষুদ্রতম 234 বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32, 35 দ্বারা বিভাজ্য হবে। তা আশা করি তোমরা 16 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এইবারে তোমরা 17 নম্বরের অঙ্কটি দেখো। তো দেখে নাও কি বলেছে, যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 5000কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে হিসাব করি। তো দেখো 17 নম্বর অঙ্কটা। তা প্রথমে কি করতে হবে দেখে নাও, যে এই যে 2300, এই 2300 থেকে প্রথমে আমাদের 32কে বিয়োগ দিতে হবে। তা 32 বিয়োগ দিলে কত, দেখো 2 এর পর কত হলে 10 হয়, 8 দাও 10, হাতে 1, 3 এর একে 4, 4 এর পর কত হলে 10 হয়, 6 দাও 10, 2 আর 2 হলো। আর 3500 থেকে বিয়োগ দিতে হবে 56কে, দিয়ে দেখো কত হবে 3444 হলো। এবারে কি করতে হবে, এই 2268 আর 3444 এদের গসাগু নির্ণয় করতে হবে। তা এটাকে আমরা আলাদা আলাদা ভেঙে গসাগুটা করব। তো চলে আসো প্রথমে 2268 গসাগু করে ফেলি। দেখো 2 দিয়ে গেলে হবে 1134, আবার যদি আমি 2 দিয়ে করি তাহলে হবে দেখো 567। আচ্ছা 3 দিয়ে করলে তোমরা দেখো প্রথমে একবার যায় 3 একে 3, তাহলে 3 আষ্টে 24 আর 3 নং 27 হলো। এবারে 3 দিয়ে করো, 3 6 18, 3 3কে 9। আচ্ছা আবার 3 দিয়ে যাবে, দেখো 3 21, আর এখানে হচ্ছে আবার 3 7 21। এবার চলে আসো এটা 3 4 4 4 444। এটা প্রথমে 2 দিয়ে করে ফেলো, করলে হবে দেখো 1722। আচ্ছা এইবারে আবার এটা কিন্তু 2 দিয়ে যাবে, গেলে হবে দেখে নাও 8 6 1। এবার 3 দিয়ে করো, দেখো 3 দুগুণে 6 হলো, 3 আষ্টে 24, আর হচ্ছে ওদিকে 21, আর 3 7 21 হলো। আচ্ছা এবারে করো 7 দিয়ে, 7 দিয়ে করলে দেখো 4 7 28, আর 7 একে 7, তাহলে 41 হলো। এটা কিন্তু আর যাবে না। এবার এটাকে আমরা গসাগু বার করে ফেলবো। দেখো দুটো হচ্ছে 2 আর 4টে হচ্ছে 3, ঠিক আছে। আচ্ছা এটা দেখে নাও, দুটো হচ্ছে 2, একটা 3, একটা হচ্ছে 7, একটা হচ্ছে 41। তাহলে এবারে আমরা কি লিখব, যে তোমার এইটার গসাগু অর্থাৎ নির্ণীয় গসাগু। তাহলে গসাগুর ক্ষেত্রে আমরা কি করব, যেগুলো মিলবে আমরা সেগুলোকেই নেব। তা দেখো কি মিলছে, এখানে 2, এখানে 2 মিলে গেছে, নিয়ে নিলাম, ইনটু দুটো 2-এর জন্য আবার একটা 2, এখানে 3-এর জন্য হচ্ছে আমাদের একটা 3। আচ্ছা আর কি আছে,
একটু ভুল ছিল, এখানে 7টা কিন্তু বসবে। তাহলে এই 7 আর এই 7 আমি নিয়ে নিলাম, আমার মনে হয় আর যাবে না। এবারে গুণ করে ফেলো, 2 দুগুণে 4, 3 4-এ 12, 7 12 84। ঠিক আছে, তা আমাদের কিন্তু অঙ্কে এটা বলেছিল যে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 এবং 3500কে ভাগ করে যথাক্রমে 3256 ভাগশেষ থাকবে। তাহলে আমাদের উত্তর হবে কি, নির্ণীয় বৃহত্তম সংখ্যা হচ্ছে এই 84। তা আজ এই 5টি অঙ্ক থাকলো, অর্থাৎ পরের পার্টে কিন্তু আমি বাকি সবকটা অঙ্ক করে দেবো, দিলে কিন্তু আমাদের 12 অধ্যায়টা হয়ে গেলে আমরা কিন্তু আবার 19 অধ্যায়টা কিন্তু দিকে কমপ্লিট করে দেবো। তো আজ ভিডিওটি এই পর্যন্ত। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমাদের যদি উপকারে লাগে, তো একটি লাইক অবশ্যই দিও। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কারণ সাবস্ক্রাইব করলে কী হবে, তার পাশ থেকে একটা বেল আইকন পাবে, সেই বেল আইকনটাকে অবশ্যই তোমরা প্রেস করে রেখো। এবং বেল আইকনটাকে প্রেস করার পর দেখো একটি অল নোটিফিকেশন অন বলে আরেকটি অর্ডার আসবে, যেটাকে তোমরা অবশ্যই অন করে রাখো। কারণ অল নোটিফিকেশন অনটা করে রাখলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার প্রথমে কিন্তু আমার এই ভিডিওটি তোমার মোবাইলে কিন্তু পৌঁছে যাবে। তাই তোমার অনেকটাই সুবিধা হলো। আর বন্ধুরা, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই পড়াশোনা করো। আর এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।